ইসলামের ইতিহাসে প্রাচীন তিনটা বিশ্ববিদ্যালয় হচ্ছে মরক্কোর জামিয়া কারাবিয়্যিন এবং জামিয়া জাইতুনিয়া এবং জামিউল আজহারের প্রাথমিক অবস্থার শিক্ষা কারিকুলাম। এই তিনটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কারিকুলাম ছিল সম্পূর্ণ একমুখী। এজন্য এই শিক্ষা কারিকুলামে যারা শিক্ষা অর্জন করতেন তারা দ্বীনি ইলম অর্জন করার পাশাপাশি তারা বৈষয়িক বিদ্যাও তারা অর্জন করেছেন। এই শিক্ষা কারিকুলাম থেকে বেড়ে উঠেছেন ইসলামের ইতিহাসের প্রখ্যাত ইমাম কাজী এয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস এবং সুন্নাহর ইমাম ছিলেন। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিয়েছে ইবনে খালদুনের মতো দার্শনিক এবং ইতিহাসবিদ, এবং আল ফারাবি, আল বেরুনি এবং এরকম আরও অন্যান্য ইমাম যারা বৈষয়িক বিদ্যায় পারদর্শী ছিলেন। এই সমস্ত ইমাম আমাদেরকে উপহার দিয়েছে। একমুখী শিক্ষা কারিকুলামের একটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আমরা ইতিহাস থেকে লক্ষ্য করেছি সেটি হচ্ছে একমুখী শিক্ষা কারিকুলাম থাকার কারণে একজন হাদিস এবং ফিকহের ইমাম এবং একজন ইতিহাস এবং দর্শনের বা জ্যোতির্বিজ্ঞানী বা অঙ্কশাস্ত্রবিদ, এই শাস্ত্রে তারা পারদর্শী ছিলেন, ইমাম ছিলেন, দুইজনের অর্থাৎ হাদিসের ইমাম এবং ইতিহাস এবং দর্শনের ইমাম, এই দুইজন ইমাম অর্থাৎ কাজী এয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে খালদুন, এরপরে আল ফারাবি, এনাদের ভেতরে যে বাহ্যিক বেশভূষা, চালচলন, আচার ব্যবহার, তাদের আকীদা বিশ্বাস এবং তাদের চেহারা সুরতের ভেতরে, তাদের লেনদেনের ভেতরে কোনো ধরনের পার্থক্য করার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ হাদিসের যিনি ইমাম তিনি নামাজের ইমানের মৌলিক বিষয়গুলো যেমন জানতেন, তদ্রূপ যিনি একজন ইতিহাসের ইমাম তিনিও ইসলামের মৌলিক বিষয়গুলো জানতেন এবং তাদের আমল আখলাকের ভেতরে কোনো তফাৎ ছিল না। কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে যখন আসার পরে এদেশ দখল করার পর এদেশে যখন দ্বিমুখী শিক্ষা নীতি চালু করার পরে আমরা দেখছি যে আমাদের যে সমস্ত ভাইরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় এ সমস্ত ভাইরা সম্পূর্ণ দিন বিমুখ হয়ে গড়ে ওঠে। একেবারে একজন মাদ্রাসার আলেম আর একজন জেনারেল শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী দুজন যদি পাশাপাশি রেখে দেওয়া যায় তাহলে সম্পূর্ণ বিপরীতমুখী একটা অবস্থা আমরা লক্ষ্য করব। কিন্তু আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা যখন ছিল ইসলামের সূচনার শুরুর দিকে, সেই সময় একজন বৈষয়িক বিষয়ে ইমাম আর একজন হচ্ছে ইসলামী বিষয়ে ইমাম, কিন্তু তাদের দেখে বাহ্যিকভাবে অবস্থা দেখে কোনো ধরনের তাদেরকে আলাদা মনে করার কোনো সুযোগ ছিল না। তো এটাই হলো ইসলামী শিক্ষা বা একমুখী শিক্ষা কারিকুলামের একটা সুদূর প্রসারী প্রভাব। কিন্তু আজকে আমরা ষড়যন্ত্রমূলকভাবে বা আমাদেরকে ষড়যন্ত্র করেই আমাদেরকে একমুখী শিক্ষা বিলুপ্ত করে দ্বিমুখী শিক্ষার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এর মাধ্যমে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।